হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেলথ এর পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আজকে আমরা যে বিষয়টা ভিডিও করব সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম হচ্ছে তোমাদের যেই অধ্যায়টা আছে সেই অধ্যায়টার আমরা 4 নাম্বার পৃষ্ঠাটা দেখতে পারছো, নতুন বই। এখানে তোমাদের কিছু 1 নাম্বার কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলা অর্থ বলি এবং এক করে বলছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এই শব্দগুলো অর্থ বলতে হবে এবং বাক্য তৈরি করতে হবে, সবগুলো অ্যান্সার আমরা দিয়ে দিব। তার 2 নাম্বার হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এবং লিখি। এখানে কিছু প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে। 3 নাম্বার দেখো ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি ঘর পূরণ করি। এই শব্দগুলো দিয়া পুরো এই পাশে এখানে খালি ঘরে পূরণ করে তারপরে এগুলা উত্তর লিখতে হবে। তারপরে এগুলো ডান পাশের সাথে বাম পাশে ম্যাচ করতে বলছে। তো এটা আমরা ম্যাচগুলো সবগুলি করে দিব। আমরা উত্তরে চলে যাচ্ছি। দেখো প্রথম শব্দের অর্থগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে, ধারাবাহিকভাবে শব্দের সাথে অর্থ দেওয়া আছে, তারপরে পাশে একটা করে বাক্য দেওয়া আছে প্রত্যেকটা। প্রথম হচ্ছে তোমাদের এটা হচ্ছে ইলিশে বুড়ি, তারপর হচ্ছে তোমাদের মশল দ্বারা, দ্বিতীয় শব্দের অর্থ, তৃতীয় হচ্ছে পেজে তুলো, তারপরটা হচ্ছে তোমাদের ষড়ঋতু, তারপর হচ্ছে বর্ষাকাল, তারপর হচ্ছে অসহ্য, তারপর হচ্ছে গ্রীষ্ম, তারপর হচ্ছে তাপ, তারপর হচ্ছে পার, তারপর হচ্ছে বিচিত্র। এই ছিল তোমাদের শব্দের অর্থগুলো, ভালো করে তোমরা এর উপরে নিয়ে দেখে নিবা। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে তোমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর বলি এবং লিখি। দ্বিতীয় প্রশ্নগুলো উত্তর বলতে এবং লিখতে বলা হয়েছে। তো এখানে তোমাদের প্রথম প্রশ্নটা কি হয়েছে দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে দেওয়া আছে 1 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের বৎসরে কয়টি ঋতু আসে যায়, বা বৎসরে 6টা ঋতু আসে যায়। তার 2 নম্বর বছরে 12 মাসের নাম বলি এবং লিখি। 12 মাসের নামগুলো আমরা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিবা। 3 নাম্বারটা হলো কোন 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 মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি, এখানে দিয়ে দিছে। যেমন তোমার বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্ম হয়, তারপর হচ্ছে আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন নিয়ে শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ নিয়ে হচ্ছে হেমন্তকাল, পৌষ মাঘ নিয়ে হচ্ছে শীতকাল, আর ফাল্গুন চৈত্র হচ্ছে তোমার বসন্তকাল। এই ছিল তোমাদের 2 নাম্বার। 2 নাম্বার আর বাকি আছে দেখো, এখানে তোমাদের মিল এবং অমিল দেওয়া আছে। বর্ষা ঋতু বলছে, দেখো বর্ষা এবং শীত ঋতুর মধ্যে তুলনা করি। তুলনার মধ্যে তোমাদের পার্থক্য, বর্ষা ঋতুর প্রথম তুলনা, মিল আর অমিল দেওয়া আছে। প্রথমে মিল দেওয়া আছে 2টা এবং অমিল দেওয়া আছে 2টা, অমিলও দেওয়া আছে, অমিলগুলো দেখে নিবা। তারপরে আমাদের নম্বর প্রশ্ন, কোন ঋতু আমার বেশি পছন্দের কারণ ব্যাখ্যা করো। এখানে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, দেখে নিবা তোমরা। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।